আজ হলো আমাদের তারাপীঠের উল্টো রথযাত্রা। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সকাল থেকে ভোগ বানিয়ে গোপালকে তো ভোগ নিবেদন করা হয়ে গেছে। এরপরে মা আর আমি মিলে রথটা একটু সাজিয়ে নিলাম, আর এখন বিকেলবেলা রেডি হয়ে, বিকেলবেলা বললে ভুল হবে, বলা যায় দুপুরবেলা, কারণ এই উল্টো রথের দিন আমাদের তারাপীঠের রথ ভীষণ তাড়াতাড়ি চলে আসে। এখন বাজে ওই দুপুর 3টে মতো। তাড়াতাড়ি করে রেডি হয়ে গোপালকে এখন রেডি করে দিচ্ছি। অন্যদিকে কিন্তু তারামায়ের রথ বেরিয়ে পড়েছে, আর এই হচ্ছে আমাদের গোপুসোনার রথ। জিজু আর বাবু মিলে রথটাকে বের করছে। রথটাকে রাস্তায় বের করার পর এখন গোপুসোনাকে মা বসিয়ে দিল। আর গোপু আসা মাত্র পেয়ে গেছে দুটো বড় বড় প্যাকেটের বাতাসা। সোজা রথের তুলনায় আমাদের উল্টো রথে তারাপীঠে ভিড় হয় না বললেই চলে। দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা। গোপু এখন রথে চেপে একটু ঘুরে নিচ্ছে। আজকে সাজে তোমাদের সকলের প্রিয় গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো চলে এসেছে আমাদের জগৎজননী তারা মায়ের রথ। ভিড় ঠেলে যখন রথের দড়িটা নাগাল পায় তখন এক আলাদাই শান্তি। রথটাকে কিন্তু এখানেই ঘুরিয়ে নেওয়া হয়। আর দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর এই প্রচন্ড বৃষ্টিতে ভিজেই মাকে দর্শন করলাম। বছরের এই দুটো দিনই কিন্তু মা বাইরে বেরিয়ে আসেন সকল ভক্তদের সঙ্গে দেখা করার জন্য। তাই মায়ের জন্য বৃষ্টিতে ভিজবো না তো আর কার জন্য ভিজবো। এসে দেখি গোপু সোনা মায়ের কোলে চেপে কত সুন্দর রথ দেখছে। যখন থেকে গোপু বেরিয়েছে চকলেট, ধূপ, বাতাসা, পদ্ম ফুল পেয়েই যাচ্ছে। আচ্ছা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখলে জানিও।